আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। জোরে বলুন আল্লাহু আকবার। বিবেকবান কারা? কোন বিবেকহীন বান্দা জান্নাত পাবে না। যার মধ্যে বিবেক নাই, নিরপেক্ষ বিবেক যার মধ্যে কাজ করে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আমার জন্য জান্নাতের পথ কোনটা আমার জন্য জাহান্নামের পথ, এই বিষয়গুলো যে বান্দার কাছে স্পষ্ট নয় সে বান্দা কখনো বিবেকবান হতে পারে না। আর বিবেকহীন বান্দা কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র উলুল আলবাব যারা বিবেকবান। ওই সমস্ত বিবেকবান লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। এই বিবেকবান কারা? আল্লাহর ভাষা আমরা এই 9টা গুণ আমরা শিখে যাব আজকে। শুধু শেখার জন্য আমরা শুনবো না, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে শুনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবেকবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। নাম্বার 1 হলো যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা যারা পূর্ণ করবে, অঙ্গীকারকে যারা পূর্ণ করবে। আল্লাহর সঙ্গে আমার কি ওয়াদা ছিল, আমি কি ওয়াদা করে এসেছি। আমরা তো 3 নম্বরের জগৎ অবস্থান করছি এখন। ইতিপূর্বে 2টা জগৎ আমরা পাড়ি দিয়েছি। নাম্বার 1 হলো আলমে আরওয়াহ পাড়ি দিয়েছি, রুহের জগৎটা পাড়ি দিয়েছি। এরপরে আমরা মার পেটের জগৎটা পাড়ি দিয়েছি। মার পেটের ভিতরে আমরা 9 থেকে 10 মাস ছিলাম, এটা একটা আলমে বতুন মার পেটের জগতে আমরা ছিলাম। এর আগে ছিলাম আলমে আরওয়াহে, ছিলাম রুহের জগতে ছিলাম। ওই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রুহকে প্রশ্ন করেছেন, আমাকেও প্রশ্ন করেছেন, আপনাকেও প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেদিন আমরা বলেছি না না হ্যাঁ। কি বলেছি আমরা? না বলেছি না হ্যাঁ বলেছি? হ্যাঁ বলেছি। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি, এই রুবুবিয়্যতের স্বীকৃতি আমি কিন্তু আলমে আরওয়াহ দিয়ে এসেছি। যদিও আমার এটা মনে নেই, কিন্তু আল্লাহ তাআলা আমার কাছ থেকে স্বীকৃতি আমার থেকে নিয়েছেন। আমাদের অনেক কিছুই মনে নাই। যেরকম মার পেটে ছিলাম মনে নেই, মার দুধ পান করেছি মনে নেই, কিন্তু মাকে কি বিশ্বাস করি না? বিশ্বাস করি। আমি মার দুধ পান করেছি 2 বছর, আমার মনে নেই, আমি দেখি নাই, শুধু শুনেছি হ্যাঁ এটা আমার মা, এই মার স্তন থেকে আমার দুধ কিসমতে জুটেছে, আমি শুনি বিশ্বাস করেছি। ঠিক তেমনি আমি যে আমার আল্লাহকে স্বীকার করে নিয়েছি, তুমি আমার রব। কোরআন বলে দিচ্ছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি আমি দিয়েছি, কোরআন তার প্রমাণ দিচ্ছে। অতএব এটাই 100% সত্য। স্বীকৃতি দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আমার যিনি রব তিনি তো যোগ্য রব। রব তো তাকেই বলে যিনি সকল চাহিদা মেটাতে সক্ষম, তিনি হচ্ছেন আমার রব। আমার জহির ভাই এর আগে আমার পূর্বের রবের কিছু ব্যাখ্যা তিনি দিয়ে গেছেন, আমি এসে তার আলোচনাগুলো পাশে বসে শুনেছি। সম্মানিত ভাইয়েরা, রব তো তিনিই হবেন যিনি সকল প্রকার অযোগ্যতা থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন আমার রব। জোরে বলি আল্লাহু আকবার। তিনি কি পারেন না? তিনি সবকিছু পারেন। সম্মানিত বন্ধুগণ, আমরা সবার আগে কার সঙ্গে ওয়াদা পূর্ণ করব? আসতে বলেন, কার সাথে ওয়াদা পূর্ণ করব? আমাকে বলা হয়েছিল আমি কি তোমার রব নই, আমি কি তোমার আইনদাতা বিধানদাতা সৃষ্টিকর্তা নই? সেই সময় আমরা কি বলেছি? না না হ্যাঁ।
তাহলে আল্লাহর সামনে বলে এসেছি তুমি আমার আইনদাতা, তাহলে দুনিয়াতেও মানতে হবে কার আইন? আসতে বলবেন না, কার আইন মানতে হবে? আজকে সমাজ চলে কার আইনে? হ্যাঁ, আল্লাহর আইনে চলে। মনে হয় অনেকে রাগ করতেছেন, হুজুর আপনি এগুলো কি কথা বলতেছেন? আপনি কথা বলার কি এগুলো দরকার আছে না ভাই? একটু কান লাগান। আমার বন্ধুগণ, আল্লাহর সাথে আমি যে ওয়াদা করে এসেছি, আমি যে স্বীকৃতি দিয়েছি, সেই স্বীকৃতির যদি বাস্তবায়ন যদি আমার জীবনে না হয়, সামনে আবার এই দুনিয়াতে আমি আছি 3 নম্বর জগতে। আলমে আর ওয়াহ পার হয়েছি, আলমে বুতুন পার করেছি, আলমে জাহানে আছি। আলমে জাহানে যদি আমার এই ওয়াদাটা যদি পূর্ণ না হয়, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, যখন আমি আলেমে বারজাখ, যখন কবরের জিন্দেগিতে যখন চলে যাব, আমাকে যখন 3টা প্রশ্ন করবে, মার রাব্বুক, আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা। রুহের জগতে আমি স্বীকৃতি দিয়েছি, ঠিক একই প্রশ্ন আবার কবরে করা হবে। মার রাব্বুক, তোমার রব কি? তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে? সেই সময় আমার মুখ থেকে যদি এই কথা বের হয়ে যায়, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমি নাজাত পেয়ে যাব। আর যদি এই দুনিয়ায় সে আল্লাহর কাছ থেকে যে ওয়াদা আল্লাহ আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, সে ওয়াদা যদি আমি ভঙ্গ করে ফেলি, হাজারো মুখস্থ করেও সেই কবরের মাটিতে আমি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না, বড় বেকায়দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকবান যারা হবে তাদের মধ্যে 1 নম্বর গুণ থাকবে, তারা কখনো ওয়াদা ভঙ্গ করবে না। আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা পূর্ণ করবে। নাম্বার 2 হচ্ছে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তারা তাদের এই জাগতিক জীবনে চলতে গিয়ে কোনো অঙ্গীকার যা করেছে সে অঙ্গীকার ভঙ্গ করবে না। আমার বন্ধুগণ, আমার যিনি রব, তিনি কি কখনো ওয়াদা ভঙ্গ করেন নাকি? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা ভঙ্গকারীকেও তিনি পছন্দ করেন না। ওয়াদা ভঙ্গ যারা করবে তাদের কাতারটা মুনাফিকের না মুমিনের কাতার বলেন, মুনাফিকের কাতার। আর যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে ইমানদারের কাতারের মানুষ হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুনাফিকের আলোচনা করেছেন, ওয়াদা ভঙ্গের কথা বলেছেন, ইমানদারের কথা যে জায়গায় বলেছেন সেখানে ওয়াদা রক্ষার কথা বলেছেন। আমাদের সবার কম বিষয় জানা আছে, যারা পারি সঙ্গে ছোট মিলে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা তাদের ওয়াদা ঠিক রাখে, অঙ্গীকার ঠিক রাখে। আর যারা ইমানদার তারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করে। ও যুবক, তুমি কোন নেতৃত্বকে অবলম্বন করো, কোন নেতৃত্বকে ফলো করো? যে নেতাকে মানতে গিয়ে নামাজ লাগে না, যে নেতাকে মানতে নিয়ে পর্দার কোনো প্রয়োজন হয় না, যে নেতাকে মানতে নিয়ে নামাজের রুটিন নাই, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে জেনা করার জন্য নারী তোমার হাতে তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের কাছে যেও না। ওই সমস্ত নেতৃত্বের কাছে যদি চলে যাও, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। সেই নেতৃত্ব গ্রহণ করো, যে নেতৃত্ব এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত এই নেতৃত্ব থেকে যাবে, আখিরাতও সেই নেতৃত্ব থেকে যাবে। সেই নেতৃত্ব একজন ব্যক্তির নেতৃত্ব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতৃত্বকে গ্রহণ করো। আমার বন্ধুগণ, নামাজ আছে যেখানে আমি আছি সেখানে যে দলে নামাজ নেই, যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলে নেতা তার কর্মীকে নামাজের জন্য চাপ দেয় না, সেই দল একজন ইমানদার মুসলমানও করতে পারে না। যে দল আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে বন্ধু আমাকে
জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সেই বন্ধু কখনো আমার প্রকৃত বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু তো সেই যারে দেখলে পরে আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে পরে আল্লাহ নবীর কথা মনে হয়, সে আমার বন্ধু হবে। তিনি আমার বন্ধু হবেন। যিনি আমার আখিরাতে আমার উপকারে আসবেন তিনি আমার বন্ধু হবেন। আমি আল্লাহর জিকির করতে ভুলে যাচ্ছি, কিন্তু সেই বন্ধুটা আমাকে আল্লাহর জিকির করতে আবার সুন্দর করে স্মরণ করে দিচ্ছে। ওই বন্ধুগুলোই হবে আমার একমাত্র বন্ধু। যে বন্ধু দুনিয়াতে আখিরাতের জন্য উপকার বয়ে আনবে এমন বন্ধু যে বানাতে পারবে, সেই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। এই জন্য এই দুনিয়াতে কারো নেতৃত্ব মানব না, নেতৃত্ব মানতে হবে একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, তার জীবনে একটা ওয়াদা তিনি ভঙ্গ করেছেন এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন না। একটা মিথ্যা কথা বলেছেন এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন না। যিনি তার জীবনে একটা কৌতুক করে মিথ্যার আশ্রয় পর্যন্ত নিলেন না। মহা চরিত্রবান যিনি ছিলেন চরিত্রের আধার, যার চারিত্রিক সনদ এই দুনিয়ার কোনো ব্যক্তি তারে দেয় নাই, যার চারিত্রিক সনদ তার শাজিম থেকে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক আপনি ওইদিকে কর্ণপাত করবেন না। আমি আপনাকে যে সম্মানটা দান করেছি, আমি আপনাকে মহাচরিত্রের আধার বানিয়ে দিয়েছি। হে রাসূল, আপনি চিন্তা করবেন না। রাসূলকে লক্ষ্য করে সরাসরি 2-3টা সূরা পর্যন্ত নাজিল করা হয়েছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনাকে যে বলে লেস কাটা, সেই তো হলো প্রকৃত লেস কাটা। অর্থাৎ আমি যে কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে এই আয়াতগুলোর অবতারণা এনেছি, এর মূল কারণ হলো আমরা সেই ব্যক্তিকে নেতা বানাবো যার ওয়াদা ঠিক থাকবে। আর ওয়াদা ভঙ্গকারী কখনো বিবেকবান হতে পারে না। আজকের সমাজের নেতৃত্বের মধ্যে ওয়াদা ঠিক না ওয়াদা ভঙ্গ? আজকের সমাজে যারা নেতৃত্ব দেয় অধিকাংশের ওয়াদা ঠিক না ওয়াদা ভঙ্গ? ওয়াদা ভঙ্গকারী বেশি। যখন নির্বাচন চলে আসে, ওরে বাপরে বাপ, ওয়াদার কোনো শেষ নাই। যে নেতৃত্বে মিথ্যা বলতে হয়, যে নেতৃত্বে মিথ্যার গন্ধ পাওয়া যায়, যে নেতৃত্বে চরিত্রর কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা 1 নম্বর শিখে নিলাম বিবেকবান কারা? যারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা, এই ওয়াদাকে যারা ঠিক রাখবে। নাম্বার 2 হচ্ছে সকল প্রকার অঙ্গীকার যারা পূর্ণ করবে, তারা হচ্ছে বিবেকবান বান্দা। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, উলুল আলবাব, ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহর সঙ্গে সবার আগে সম্পর্ক তৈরি করতে চায়, যারা আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও নাকি আখিরাতে? আল্লাহ সুন্দর করে অন্য জায়গায় বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না? আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই? একদিন
আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ আছে কি? সেদিন কি লজ্জা নিয়ে সাক্ষাৎ করব? লজ্জা নিয়ে সাক্ষাৎ করব? আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই বাম হাতের আমলনামা নিয়ে না ডান হাতের আমলনামা নিয়ে? ডান হাতের আমলনামা নিয়ে যেতে হবে। অতএব যারা বাম হাতের আমল শিখায়, যারা বামপন্থী রামপন্থী হয়ে ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করে, তাদের দল করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না, তাদের পথে যাওয়া যাবে না। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক বজায় রাখে, আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার এক নম্বর কাজ হচ্ছে আজান হলেই কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? মসজিদে চলে যাওয়া। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন। মসজিদ বেশি। কাঁচা না পাকা? আর বান্দার ইমান? ইমান কি? কাঁচা। আর আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। মসজিদ ছিল কম, মুসল্লি ছিল বেশি। এসি ছাড়া মসজিদে নামাজ হয় না। প্রত্যেকটা মসজিদ এখন শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে। মুসল্লিগুলো তারা আরামে নামাজ পড়তে চান, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় আসর নামাজে, মাগরিব নামাজে হয়তো পাওয়া যায় কিছু, কিন্তু ফজরে মুসল্লির সংখ্যা মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, আর বাকি সব নাক ডেকে ঘুমায়। আমি কি ভুল বলতেছি কথাগুলো? আমি কি ভুল বলতেছি? মসজিদ আজকে মুসল্লি নেই, মুসল্লি শূন্য মসজিদ। অথচ 4.5 লক্ষ মসজিদ আমার দেশে আছে, 4.5 লক্ষ মসজিদ। এই 4.5 লক্ষ মসজিদকে যদি আজকে মুসলমানদের কার্যালয় বানানো হতো, সকল কিছুর সেন্টার যদি বানানো হতো, একটা বিপ্লব ঘটে যেত। কিন্তু অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার হলো জেনাকার। আমি কি ভুল বলছি? ক্ষমতার জোরে পদ দখল করতে করতে মসজিদ পর্যন্ত দখল। সভাপতি সুদ খায়, খতিব ওয়াজ করবেন কেমনে? ওয়াজ করা তো দারুণ কঠিন ব্যাপার। শুক্রবারে আলোচনার মাঝে হঠাৎ করে মুখ থেকে ফসকে একটা আয়াত বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। তো এই আয়াত বলতে নিয়ে খতিব সাহেবের কাজ পায় নাই, ওই আয়াত বলতেছে, অর্থ বলতেছে, আর সভাপতির চেহারার দিকে চেয়ে থেকে এই ওয়াজটা করতেছে। খুতবা শেষ, নামাজ শেষ, সভাপতি সুদখোর তেড়ে আসছে হুজুরের দিকে, এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, ভালো, কোরআনেও আছে হাদিসও আছে সুদের বিরুদ্ধে কথা আসছে, আমার কোনো ক্লেম নেই, আপনি ওয়াজ করছেন ভালো কথা, আয়াতও বলছেন ভালো কথা, কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ করার সময় আপনি আমার দিকে সে থেকে ওয়াজ করলেন কেন? আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, উচিত ছিল প্রত্যেক মুসল্লির ওই সমস্ত সুদখোর, শরাবখোর, জেনাকার, ওই সমস্ত বেনামাজি, ওই সমস্ত নেতৃত্বে থাকা সবাইদেরকে কান ধরে নেতৃত্ব থেকে বের করে দেওয়া দরকার ছিল। আগে ওগুলো বাদ দাও, এরপরে নেতৃত্বে আসো। কিন্তু আমরাই তো কথা বলি না, আমরাই তো চুপ থাকি। অথচ আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। অন্যায় কোনো কাজ হতে দেখছো, হাত দিয়ে মিটায় দাও। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, মুখ দিয়ে এটাকে প্রতিহত করো। মুখেরও শক্তি নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। আজকে মুসলমান হারাম দেখতে দেখতে আরাম হয়ে গেছে, কিচ্ছু বলে না। সম্মানিত ভাইয়েরা, ওই ঢাকাতে হাজারীবাগ একটা এলাকা আছে, ট্যানারি এলাকা। সেই ট্যানারি এলাকায় এক বেচারি তার মেয়েকে বিয়ে দিয়েছে। তো মেয়েকে উঠায় নিয়ে গেছে বরপক্ষ।
তো স্বামীর ঘরে যাওয়ার পর ওই টেরানির পাশে বাড়ি থাকার কারণে প্রচন্ড দুর্গন্ধ, ওই দুর্গন্ধের থাকতে পারতেছে না। বাপকে ফোন দিয়ে বলে, আব্বা এমন জায়গায় বিয়ে দিলা, আমার পেট তো খাবার দিয়ে ভরাবো কখন, গন্ধ দিয়ে ভরে গেছে, আমি থাকতে পারতেছি না, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। বাপ বলে, মা নতুন বিয়ে হয়েছে, কষ্ট করে কয়েকটা দিন থাকো, এরপর তোমাকে নিয়ে আসবো। 2 সপ্তাহ যাওয়ার পর মেয়ের বাবা মেয়েকে ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নিতে আসতেছি, তুমি প্রস্তুত হও, আমি আসতেছি। আব্বা আপনার আসতে হবে না, এই গন্ধই আমার কাছে এখন সুগন্ধ মনে হচ্ছে। মানে কি, ওই দুর্গন্ধটার মাঝে থাকতে থাকতে দুর্গন্ধই তার কাছে সুগন্ধ হয়ে গেছে। আজকে সমাজে সুদ চলে, ইমানদার কথা বলে না। আজকে সমাজে জেনা চলে, ইমানদার কথা বলে না। আজকে ঈদের দিনে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে শহর অঞ্চলে, মুসলমান চেয়ে থাকে, কেউ প্রতিবাদের ভাষা উচ্চারণ করে না। ঈদের দিন সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন আর বিয়ের অনুষ্ঠানে বোরকা থাকে? বোরকা থাকে। অথচ ঈদের দিন আর বিয়ের দিন বোরকা পরা দরকার কম না বেশি? বেশি। ঈদের দিন অনেকে আছে আবার নিজের বউটাকে সুন্দর করে সাজায় নেয়, একদম মাথা থেকে পা পর্যন্ত সাজায় নিয়ে বউকে দোতলায় রাখে, আর স্বামী থাকে নিচতলা, মানে R15। যুবকরা টের পাচ্ছ কি আমার কথাগুলো? হ্যাঁ, R15 এর পিছনের সিট হলো দোতলা, বউকে উঠায় নেয়, আর ও থাকে নিচতলায়। গোটা কুমিল্লা নগরী ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, দেখো আমার বউটা দেখতে কেমন। দিন শেষে বিকেলবেলা লাল লিপস্টিক লাগাইয়া ছবি টবি তুইলা ফেসবুকে পোস্ট দিয়া বলে, ফেসবুকের প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ দেখানো কিছু স্বামী আছে না নাই? বউ কি অন্যকে দেখানোর জন্য? বউ কি অন্যের সম্পদ, জাতীয় সম্পদ না নিজের সম্পদ? নিজের সম্পদ। আজকে নোংরামি দেখতে দেখতে আমাদের চোখে এটা যেন মানানসই হয়ে গেছে, কিন্তু না, ইমানদার এগুলো কখনো মেনে নিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমরা সম্পর্ক গড়ব নাম্বার 3 কার সাথে? নামাজ ছাড়া না নামাজের সাথে? নামাজের সাথে। নামাজটা আমরা পড়ব, আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে যখন বান্দা যখন ফজরের সময়, হাদিসে আসছে যদি কোনো বান্দা শেষ রাত্রেবেলা শয়তানের 3 গিরা থেকে 3 গিট্ট থেকে যদি বান্দা নিজেকে মুক্ত রাখতে পারে, সারাদিন শয়তান তার কাছে সহজে আসতে পারে না। শেষ রাতের দিকে শয়তান প্রত্যেক বান্দার কাছে চলে যায়। বান্দার কাছে গিয়ে শয়তানটা করে কি, প্রত্যেক বান্দার কাছে গিয়ে 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়ে চলে আসে। আমার নবীজি বলেন, সাহাবীরা এই 3টা গিট তোমরা যদি ছুটে নিতে চাও 3টা আমল করবে। ওই সময় যদি কোনো বান্দা আজান যখন শুনতে পায়, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি সেই বান্দাটা যদি নিজের পিঠটা বিছানা থেকে যদি মাইনাস করে নেয়, বিচ্ছিন্ন করে নেয়, বিছানা থেকে নিজের পিঠটা সরায় নিয়ে যদি সামনে ওর ওজুর প্রিপারেশন নিয়ে নেয়, ঘুম থেকে উঠলো, একটা গিট ছুটে গেল। যখন সে ওজু বানায়, ওজু বানানোর সঙ্গে সঙ্গে 2 নাম্বার গিটটা ছুটে যায়। এরপরে যখন বান্দা হেঁটে হেঁটে মসজিদের দিকে যখন চলে যায়, নামাজ যখন শুরু করে, 3টা গিট ছুটে যায়। শয়তান সারাদিন ওই বান্দার কাছে আসার আর সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন শুরু হবে নামাজ দিয়া, দিন শেষ হবে নামাজ দিয়া। যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি বা জামাতের সঙ্গে আদায় করতে পারে, সহিহ হাদিসে এসেছে আমার রাসূল বলেছেন, গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াবটা হবে সেই সমান পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার 1 নাম্বার মাধ্যম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেন নাই, বারবার বলেছেন। আমার রাসূল নামাজের ব্যাপারে বারবার বলেছেন। নবীজির শেষ কথাই ছিল নামাজ। এই দুনিয়া থেকে রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন,
পরিবার নিয়ে কোনো কথা বলেন নাই, অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলেন নাই। আমার নবীজি উম্মতের জন্য সর্বশেষ যে লাস্ট মেসেজটা দিয়ে গেছেন, বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর যদি গড়তে চাও নামাজের দিকটা খেয়াল রাখবে। আমার নবীজির জীবনে বিশ্ব নবীর জায়গা থেকেও এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন এমন কোন রেকর্ড তার জীবনে নাই। এক ওয়াক্ত নামাজ তিনি কখনো কাজা করেন নাই। নামাজের ব্যাপারে খুব যত্নবান তিনি ছিলেন। নামাজের ব্যাপারে তিনি সবসময় খেয়াল রাখতেন। নামাজের ব্যাপারে তিনি প্রশ্ন করতেন। আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, সর্বশেষ কথা আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল নামাজের বয়ানটা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি এই দুনিয়াতে 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। এই 23 বছর যেবার আমার রাসূল যেই বয়সে আমার নবীজি হিজরত, যে বয়স আমার নবীজি মেরাজ করতে গেলেন, ওই মেরাজ থেকে যে নামাজটা নিয়ে আসলেন সেই দিন থেকে নিয়ে শুরু করে নিয়া আমার নবীজি মৃত্যুর সময় পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তারা জীবনে কাজা হয় নাই। সাহাবায়ে কেরামদের সঙ্গে দেখা হলে নামাজের ব্যাপারে সবচাইতে বেশি তাকিদ দিতেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে, নামাজের প্রসঙ্গ আগে তুলতেন। আমার নবীজি 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আমার রাসূল যখন মারা যাবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার রাসূল আমার ঘরটাকে পছন্দ করলেন। নবীজি আমার ঘরে এসে দরজায় কড়াঘাত করলেন, দরজায় নক করলেন, দরজা খুলে দিলাম। নবীজি ভিতরে ঢুকিয়ে বলছেন, আয়েশা শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড জ্বর, প্রচন্ড কাঁপুনি শুরু হয়েছে। আয়েশা দেখো তো আমার মাথায় একটু পানি ঢেলে দাও যায় নাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে শোয়ায় দিলেন, উরুতে মাথা রাখলেন, মাথায় পানি ঢেলে দিলেন। নবীজির জ্বর একটু কমে গেল, মাথা ব্যথা একটু কমে গেল। সঙ্গে সঙ্গে কালো বেলাল আজান দেওয়া শুরু করেছেন। আমার নবীজি গা জড়া দিয়ে দাঁড়াতে উদ্যত হচ্ছেন, দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। যখন তিনি খাড়া হয়ে গেছেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিচ্ছেন, আম্মা জান আয়েশা তিনি সেই সময় ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি চাচ্ছেন মসজিদে গিয়ে নামাজ পড়াতে, আপনার শরীর তেলাও করছে না, মনে হয় আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে, বেলাল তো আযান দিল, আমি যদি মসজিদে না যাই কেমন হয়, কিন্তু শরীর তো পারছে না, নামাজের সময় তো হয়ে যাচ্ছে। ওরে আমার আয়েশা, তুমি আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও, জানিয়ে দাও, আযান যখন হয়ে গেছে নির্দিষ্ট সময় নামাজটা হওয়া দরকার। আমার মুসাল্লায় অন্য কেউ দাঁড়াবে না, আমার মুসাল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায়া আমার দায়িত্ব পালন করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এমন কথা যখন জানিয়ে দিলেন, নামাজের সময় হয়ে গেছে, আমার নবীজির অপেক্ষার প্রহর গুনছেন সাহাবীরা। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম নামাজের জন্য দাঁড়ায় গেছেন, কিন্তু নবীর মুসাল্লায় নবী নাই। সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ। আমার নবীজির সময় মতো হাজির হন নাই। আমার নবীর মুসাল্লায় যখন ইমামকে তারা চেঞ্জ দেখলেন, আমার নবীর মুসাল্লায় যখন সাইয়েদনা আবু বকর যখন দাঁড়িয়েছেন, হাউমাউ করে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দে, আমার নবীজির কানে কান্নার আওয়াজটা চলে গেল। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন, কি হয়েছে, আমাকে একটু ধরো তো। ধরা হলো। নবীজি তার হুজরা খানার জানালা দিয়া ফাঁকা দিয়া নামাজের দৃশ্যটা দেখা শুরু করলেন। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিয়েছেন, রুকু করছেন, সেজদা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কান্না করছেন নামাজের ভিতরেই। আমার নবীজি এই নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, রুকু দেখছেন, সেজদা দেখতেছেন, কিন্তু আমার নবীজির কোন আওয়াজ নাই, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, কান্নাকাটি করছেন রাসূল। আম্মা জান আয়েশা আমার নবীজির সেই চোখের পানিটা আস্তে করে মুছে মুছে দিচ্ছেন। গালের পানি দাড়ি পর্যন্ত ভেজে যাচ্ছে, চোখের পানি দিয়া 2 হাত দিয়ে মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি আপনি কাঁদেন কেন, আপনার তো কান্না করার কথা নয়, আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, তারা নামাজে আল্লাহর হক আদায় করছে, আপনি কেন কাঁদতেছেন, আপনার কান্না করার তো কথা নয়। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কান্দে 2টা সময়, সবচেয়ে বেশি মানুষ কান্নাকাটি করে। একটা হলো চরম আনন্দের সময়,
আরেকটা হলো চরম দুঃখের সময়। আল্লাহর কসম করে বলি, আমার দুঃখের কান্না আজকে আমি কাঁদি না, আমি কাঁদতেছি আমার চরম আনন্দের কান্নার জন্য। চরম আনন্দে আমি কাঁদতেছি আজকে। ওরে আয়েশা, এই যে আজকে আমার সাহাবীরা স্বাধীনভাবে সুন্দর করে নামাজ পড়তে পারছে, কি সুন্দর করে রুকু করছে, সিজদা দিচ্ছে। আমি যখন মক্কার বাসিন্দা ছিলাম, নামাজে দাঁড়ায় গেছি, নামাজ পড়তে দেয় নাই, রুকুতে চলে গেছি। সহিহ বুখারীর বর্ণনা, আমার রাসূল যখন রুকুতে চলে গেছেন, ওই সমস্ত কাফের মুশরিকরা পচা নারী ফুরি, উটের পচা নারী ফুরি নবীজির পিঠে চাপায় দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পিঠ থেকে সেই আবর্জনাগুলো, নারী ভুঁড়িগুলো টান মেরে বের করে সেখান থেকে তাকে জীবিত উদ্ধার করেছেন। ওরে আয়েশা রে, ওই সময়ের দিনের কথাগুলো মনে পড়তেছে যে নামাজ কায়েমের জন্য আমাকে এত কষ্ট করতে হলো, তায়েফে মার খেতে হলো, ওহদের ময়দানে রক্ত ঝরাতে হলো, আমার চাচা আব্বাসকে শহীদ করে দিয়া কলিজা ছিঁড়ে চাবিয়ে চাবিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সেই এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আজকে সেই নামাজ কায়েম হয়েছে। সেই সুন্দর দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে। আয়েশা রে, আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে একটু ডেকে আনো তো। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দরজায় হাজির হয়ে গেলেন। রাসূল বলছেন, ফাতিমা রে, কান্দিস না, আমার মৃত্যুর সময় হয়ে গেছে। বিয়ে দেওয়ার পর আমি তোকে দূরে থাকতে দেই নাই, 3 দিন পার হতে দেই নাই, তোকে না দেখলে আমার অস্থিরতার পোষণ হতো। আমি তোর বাপ দুনিয়া থেকে বিদায় নেব, তোকে আমি সাহস দিয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, নবীজি কানে কানে তার মুখে কানে কানে তাকে এই কথাই জানিয়ে দিলেন। এরপরে বলছেন, আয়েশা রে, দুনিয়া থেকে মনে হয় আমি বিদায় হয়ে যাচ্ছি। আয়েশা, দুনিয়া থেকে বিদায় নেব, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আয়েশা, তোমাকে আমি একটা লাস্ট মেসেজ জানিয়ে দিচ্ছি। আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় হলে আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি রাখতে চায়, নামাজ যেন কখনো না বাদ দেয়, তারা যেন অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়ে। জোরে বলি আল্লাহু আকবার। সেই সম্পর্ক গড়ার জন্য 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছি? সবাইকে পড়তে রাজি আছি? নাম্বার 4, বিবেকবান কারা? যাদের মধ্যে 9টা গুণ আছে। কয়টা গুণ আছে বলেন তো? কোন সূরা বলতেছে? কোন সূরা? সূরাতুর রাআদ। সূরাতুর রাআদ। 9টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরাই হলো বিবেকবান, উলুল আলবাবদের অন্তর্ভুক্ত। নাম্বার 4 হলো যারা আল্লাহকে ভয় করে। আজকে মুসলমান আল্লাহকে ভয় করে কতটুকু, তার বড় প্রমাণ হলো আজকে আমার দেশের মুসলমান নামাজই পড়ে না, নামাজেরই খবর নাই। কয়জন মুসলমান নামাজ পড়ে? আজকে বুকটা ফেটে যায়। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, মাত্র 5%। বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। কয়জন বাপ আছেন তার সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন? ফজরের সময় সন্তানকে মা ডাকে না কেন? বাবার ঘুম নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যে সন্তানকে ডাকতেছেন না নামাজের জন্য, ঘুম নষ্ট হবে। ওই ফজরের সময় যদি আপনার বাড়িতে আগুন লাগে, কি করবেন? কেন? ও ঘুমাক, ওর ঘুম নষ্ট হয়েছে, তা কি করবেন? তা তো করবেন না। বাড়িতে লেগেছে আগুন, সেই সময় তো আর ওইরকম দেরি করার সুযোগ নেই। বাবা তাড়াতাড়ি ওঠ, আগুন লাগছে। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার সন্তানের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক পিতামাতা, যে সমস্ত পিতামাতা তাদের সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে ডাকতে ব্যর্থ, তারা হচ্ছে ব্যর্থ, অযোগ্য পিতা, অযোগ্য মাতা। তারা স্কুলে 2 দিন যায় নাই, বড় ক্ষতি হবে না। ক্লাস ঠিক মতো করো নাই, বড় ক্ষতি হবে না। কিন্তু আপনার সন্তান ফরজ সালাত ফজর নামাজকে সে লঙ্ঘন করেছে, এটা শুধু ক্ষতি না বড় ক্ষতি? বড় ক্ষতি। এই বিষয়ে আমরা আমাদের পরিবারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার 1 নম্বর মাধ্যম হলো কয় ওয়াক্ত সালাত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত।
আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখলাম, কিন্তু রাসূলকে আমি চিনলাম না, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবেই না। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন। আমার সঙ্গে সম্পর্ক গড়তে হলে শর্ত হলো রাসূলকে তোমার মানতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, রাসূলকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন বিভিন্ন আয়াতে। একটা আয়াত খুব কমন আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই আমার সঙ্গে বলুন, আওয়াজ দিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये है जहां चीज है क्या लौह कलम तेरे है। মোহাম্মদ রে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা। মাটির পৃথিবী সেকুন ছাড়, দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। শর্ত হলো জীবনের চাইতে বেশি প্রিয় রাসূলকে মনে করতে হবে, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার ক্ষুদ্র গবেষণায় আমি লক্ষ্য করে দেখেছি, এই পৃথিবীতে নবীদের পরে সবচাইতে দামি, নবীদের পরে যারা সবচেয়ে দামি মানুষ তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমার নবীর পরে স্থান হলো সাহাবীদের স্থান। কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো সমান মর্যাদার মানুষ আর পৃথিবীতে আসবে না, ওমরের মতো দামি মানুষ আসবে না, আলীর মতো দামি মানুষ আসবে না, ওসমান জিন্নুরাইনের মতো দামি মানুষ আসবে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মানটা দিয়েছেন, এই সম্মান বৃদ্ধির যতগুলো দিক এবং যতগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো ওই সমস্ত সাহাবীরা সত্যি সত্যি তারা জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহব্বতের দরকার প্রত্যেকটা মুমিন হৃদয়ে আছে না নাই? বলেন, প্রত্যেকটা মুমিন হৃদয়ে দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা মুমিন হৃদয়ে নবীর মহব্বতটা অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে তুমি সরাসরি পাবে না, ভায়া লাগবে, মাধ্যম লাগবে, রাসূলকে লাগবে, রাসূল হয়ে আমাকে মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াত আরো স্পষ্ট করে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে ইমানদাররা তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন। এক নাম্বার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, নাম্বার 2 হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 3 হচ্ছেন যারা হলো ইমানদার তারা হচ্ছে তোমাদের বন্ধু হবে। 2 নাম্বার মুহাব্বতের পাত্র হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি বিবেকবান হতে চাও 9টা গুণ তুমি অর্জন করো। 4টা বলেছি। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সঙ্গে যে অঙ্গীকার সে অঙ্গীকার তোমরা পূর্ণ করবে, দুনিয়ার সকল ওয়াদা তুমি রক্ষা করবে। নাম্বার 3 হলো আমার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। নাম্বার 4 হলো আমাকে তোমরা ভয় করবে। নাম্বার 5 হলো বিচার দিবসের প্রতি তোমরা বিশ্বাস রাখবে, ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, যারা বিচার দিবসকে যারা ভয় করবে তারাই হচ্ছে উলুল আলবাব, বিবেকবান মানুষ। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ উলাইকা লাহুম উকবাদ-দার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকবে, সবর যারা ধৈর্য ধারণ, সবর যারা ধরতে পারবে,
ধৈর্য ধারণ যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলুল আলবাব বলেছেন। সেই সবরটা আবার 3 প্রকার: সবরু আলাত তাআ, সবরু আনিল মাসিয়া, সবরু আলাল ইকদার। তকদিরের প্রতি বিশ্বাস থাকতে হবে, সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, এবং আল্লাহ এবং নবীর আনুগত্য প্রকাশ করতে নিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে, যেন আনুগত্যে যেন বিন্দু পরিমাণ কোনো ভাটা না পড়ে। এটাই হলো সবর। নাম্বার 7 হলো ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ পড়লাম, ব্যক্তিগতভাবে মসজিদ বানালাম, সওয়াব কামাই করলাম, নামাজ পড়লাম, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করলাম না, বড় অপরাধী হয়ে যাব কিয়ামতের দিন। কারণ নামাজ পড়লে আপনি নাজাত পাবেন না, নামাজ কায়েমের সংগ্রাম করাও আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছে। আজকে যদি সমাজে নামাজ চালু থাকতো, আজকে কি মদের বোতল কি কুমিল্লায় পাওয়া যেত? আজকে যদি সমাজে নামাজ চালু হয়ে যেত, নামাজ কায়েম হতো, জেনার কোনো লাইসেন্স কি সমাজে থাকতো? আজকে যদি সমাজে নামাজ কায়েম হতো, কোনো বেপর্দা নারীকে বোরকা ছাড়া সমাজে চলতে পারতো না। তাহলে নামাজ কায়েম হোক, সবাইকে চান? নামাজ কায়েম হোক, সবাইকে চান? এই নামাজ কায়েম হোক, সবাই চাই। এই চাইতে গিয়ে যদি আমাকে কেউ বলে অপরাধী, জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, কট্টরপন্থী, এই জাতীয় হাজার গালি দেখ না কেন, দিন কায়েমের সংগ্রাম থেকে আমরা এক চুল পরিমাণ নড়ব না। 7 নম্বর হলো নামাজ কায়েম যারা করবে তারা হচ্ছে বিবেকবান, উলুল আলবাব। নাম্বার 8 হলো যারা দান করে। কার পথে? অনেক মাহফিল কমিটির সভাপতি আছে, মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি। একই ব্যক্তি মসজিদ মাহফিলও চালায়, আবার ওইদিকে যাত্রাও চালায়। এরকম কিছু বুজুর্গ আমার দেশে আছে না নাই? এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। এটা কি মানে আল্লাহরও খুশি রাখে, শয়তান যেন বেজার না হয়। হোটেলে গিয়ে মদও খায়, আবার রমজান মাস আসলে পরে 2 হারামে যায় একদম পাগলের মতো কান্নাকাটি করে আল্লাহ বলে, আল্লাহ যা গুনাহ করছে মাফ করে দাও। ঈদের দিন আসলেই মদ খায় শীত হয়ে পড়ে থাকে। আছে না নাই? আচ্ছা না, যারা আল্লাহর পথে যারা দান করবে প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরাই হচ্ছে আমার উলুল আলবাব, বিবেকবান বান্দা। বলি আল্লাহু আকবার। এমন গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ নাম্বার 9 হচ্ছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ হচ্ছে ভালো কাজের দ্বারা মন্দ কাজকে যারা প্রতিহত করবে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। যারা মন্দ কাজকে ভালো কাজের দ্বারা যারা প্রতিহত করবে মন্দ কাজকে, এই সমস্ত বান্দাগুলো হচ্ছে আমার উলুল আলবাব, বিবেকবান বান্দাদের গুণ যেগুলো, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে বিবেকবান বান্দা। এবং তাদের জন্য রয়েছে হলো উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য একটা সম্মানজনক প্রাপ্তি রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাগুলোকে শুধু তাদেরকে জান্নাত দিবেন না, আল্লাহ তাআলা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তারা তাদের বাপকে, তাদের স্ত্রীকে, তাদের বংশের লোকদেরকে নিয়ে পর্যন্ত জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। শুধু আল্লাহ তাআলা তাকে নিজে জান্নাত দিবেন না, সাথে তার বাপও নিয়ে যাবে, তার পরিবারবর্গ নিয়ে যাবে, তাদের বংশ পর্যন্ত নিয়ে চলে যাবে। কিন্তু ঈমান দরকার আছে না নাই? তার বংশকে যে নিয়ে যাবে, তার যদি ঈমান না থাকে তাকে কি নিয়ে যাওয়া যাবে? যাবে না। ন্যূনতম শর্ত হচ্ছে শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। তোমার যত গুনাহ হোক না কেন কোনো প্রবলেম নেই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, কোনো সমস্যা নেই। তুমি আমার সাথে আল্লাহ তুশরিক বি শাইআন, গুনাহমুক্ত হয়ে আমার সামনে হাজির হও, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। শর্ত হলো দুনিয়ার কোনো আইন মানা যাবে না, দুনিয়ার কোনো দল করা যাবে না, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র মেনে নেওয়া যাবে না, দুনিয়ার কোনো বাম রামদের দল করা যাবে না, দুনিয়ার নেতৃত্ব মানা যাবে না। নেতৃত্ব মানতে হবে আমার নবীর নেতৃত্ব, ঠিক কিনা? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।